আসসালামু আলাইকুম। দেখেন এটা কি ফার্স জাল, তাই না? চাচা ফার্স জাল বসিয়েছে নদীতে। মাছ হয়তো কম আটকেছে, কিন্তু জালে একটা সাপ আটকে গেছে। আমরা দেখতে পাচ্ছেন সাপটা, এই যে সাপ দেখতে পাচ্ছেন। সাপটা কিভাবে মারতেছে দেখতে পাচ্ছেন। এই যে চাচা সাপটা মেরে ফেললো। সাপ জালে আটকে গেছে। কত সাপে ওই দিক দিয়ে রাস্তা খুঁজছিল, জালে আটকে গেছে। যে সাপ মেরে ফেলছে চাচা, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। জালে কিন্তু সাপ আটকিয়েছে, মরতেছে না। মরছে। দেখতে পাচ্ছেন সাপ সাপ কিন্তু জালে আটকিয়েছে। সাপ মেরে ফেলছে চাচা। এই যে সাপ ফেলাই দিল চাচা। চাচা জালে মাছ কিরকম আটকেছে দেখতে পাচ্ছেন। এই যে আপনার ট্যাংরা, পুঁটি, ট্যাংরা মাছে বেশি আটকিয়েছে চাচার। তো দেখতে পাচ্ছেন এটা কি নদী বলে? ডুমছড়ি। ও, ডুমছড়ির নদী। এই নদীতে পানি আছে মোটামুটি, পার অনেক আছে। তো প্রতিদিনই হয়তো চাচা জাল বসায়, মাছ কম বেশি আটকে, কিন্তু আজকে একটু কম আটকেছে। দেখতে পাচ্ছেন নদীর দুই সাইড দিয়ে পানি। প্রতিদিনে তো মাছ আটকে চাচা নাকি? আটকে না, মেলা জাল বসায়, কিন্তু পানি তো কয়েকদিন থেকে নেই, তাই না? পানি হইলে তো ঠিকই মাছ হতো। কয় হাত জাল এটা? 100 হাত। প্রতিদিনে কিরকম করে মাছ আটকে? 1 পোয়া হাফ কেজি। কি কি মাছ? আচ্ছা আচ্ছা, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ছাটি ট্যাংরা সব আটকে। রাজুল ভাই, আলহামদুলিল্লাহ। কই যান? বসুনিয়া যাচ্ছেন? হলুদ কুটি আনবেন? তাই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন জালে কিন্তু মাছ বেশি একটা আটকে নেই, কিন্তু সাপ আটকেছে। এটা আসলে আপনারা যে কিছুদিন আগে নাম শুনছেন রাসেল ভাইপার্স, সেই রাসেল ভাইপার্স না, এটা হচ্ছে মানে ধরা সাপ। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল।